আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় মুসলিম মনীষীদের অবদানকে তুলে ধরার চেষ্টা করি এবং সেক্ষেত্রে তাদের জীবন কর্ম এবং অবদানকে তুলে ধরে আমাদের জন্য দিক নির্দেশনা শিক্ষণীয় কী সেগুলো বের করে আনার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে মনীষী নিয়ে আলোচনা করব, তিনি হাদিস শাস্ত্রে যারা অধ্যয়ন করেন, যারা পাঠদান করেন, তাদের কাছে অত্যন্ত পরিচিত। তিনি হলেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে বিশেষজ্ঞ বিশিষ্ট গবেষক লেখক ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার জীবনী নিয়ে আলোচনা করব, কিন্তু সেসব আলোচনার পূর্বেই শুরুতেই তার জীবনীর উপরে ছোট্ট একটি তথ্যচিত্র দেখে নিই। হাদিস সংকলক ইমাম নাসাই সুন্নিদের অতি গ্রহণীয় ও সিহাহ সিত্তায়ের অন্তর্ভুক্ত সুনানে নাসাই গ্রন্থটি সংকলন করেছেন। সুনানে নাসাই অন্য নামে আস সুনানুস সাগীর একটি হাদিস গ্রন্থ। এটি মুসলমানদের অন্যতম 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একটি। ইমাম নাসাই নামে পরিচিত এই মুসলিম মনীষীর পুরো নাম আবু আবদ আর রহমান আহম্মদ ইবনে সুয়াজেব ইবনে আলী ইবনে সিনান আল নাসাই। তিনি পারস্যের অধিবাসী ছিলেন। ইমাম নাসাই খোরাসানের নাসা শহরে জন্মগ্রহণ করেন। আল নাসাই নিজেই বলেছেন যে তিনি 830 সালে জন্মগ্রহণ করেছিলেন। নাসা শহরটি বর্তমান তুর্কমেনিস্তান, যা খোরাসানের অংশ। খোরাসান পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার একটি অঞ্চল যা ইসলামী শিক্ষা কেন্দ্রের জন্য সুপরিচিত। 15 বছর বয়সে তিনি কুতাইবাতে যাত্রা শুরু করেছিলেন। তিনি ইরাক, কুফা, হিজাজ, সিরিয়া এবং মিশরের বিদ্বানদের কাছ থেকে জ্ঞান লাভ করেছেন। বিদ্যার্জনের জন্য ইমাম নাসাই বিভিন্ন অঞ্চলে গিয়েছেন। তিনি যাদের কাছে স্বদেশে শিক্ষা অর্জন করেছেন তারা হলেন হুমায়দ ইবনে মাখলাদ, আম্মার ইবনুল হাসান প্রমুখ। ইলমে হাদিসের অসংখ্য মনীষীর কাছ থেকে তিনি হাদিস শ্রবণ করেছেন। সুনানু কুবরাতে ইমাম নাসাই 403 জন শিক্ষকের নিকট থেকে এবং সুনানু সুগরা তথা সুনানে নাসাইতে 335 জন শায়খের কাছে হাদিস বর্ণনা শুনেছেন। তবে কারো কারো মতে তাঁর শিক্ষকের সংখ্যা 444 জন। তাঁর উল্লেখযোগ্য শিক্ষকের মধ্যে রয়েছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহের ওস্তাদ ইসাক ইবনু রাহওয়াইহ, মুহাম্মদ ইবনু নজর, আলী ইবনু হাজার, ইউনুস ইবনু আব্দুল আলা, মুহাম্মদ বিন বাশার, ইমাম আবু দাউদ সিজিস্তানি, আল হাসান ইবনু সাব্বাহ আল রাজ্জার, আম্মার ইবনে খালেদ আল ওয়াসিতি, ইমরান ইবনে মুসা আল কাজ্জাজ প্রমুখ। 918 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা প্রখ্যাত ইমাম হাদিস বিশারদ ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার জীবনীটা আমরা দেখলাম। এই যে বর্ণাঢ্য জীবনী এবং আজকের ইমাম নাসাইকে আমরা যেভাবে চিনি, বিশেষ করে যারা হাদিস শাস্ত্রে অধ্যয়ন করেন তারা যেভাবে মূল্যায়ন করেন, এই পর্যায়ে আসার পিছনের গল্পটা নেহাত ছোট না বলে আমরা জানি। এই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম আমি আপনার মাধ্যমে এনটিভি পরিবারকে ধন্যবাদ জানাই। ইমাম নাসাই তিনি খোরাসানের অন্তর্ভুক্ত, বর্তমানে যেটি তুর্কমেনিস্তান, সেখানকার অন্তর্গত যে নাসা শহর, সেখানে জন্মগ্রহণ করার কারণেই তাকে নাসাই বলা হয়। ইমাম নাসাই বা ইমাম বুখারী থেকে শুরু করে নিয়ে একেবারে আমরা সিয়াসিতার যে হাদিসগুলো পাই, এই মুহাদ্দিসরা এরকম কোনো শিক্ষা ব্যবস্থা তারা পাননি। এটা হলো তার 1 নম্বর। 2 নম্বর, তারা যে পরিবেশে জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকের পরিবেশ ছিল অনুকূলে না প্রতিকূলে। সে অবস্থার মধ্যে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তিনি জন্মগ্রহণ করেছেন সেই তুর্কমেনিস্তানে। সেখানে তার প্রাথমিক সময়টা কাটার পরে জ্ঞান অর্জনের জন্য তিনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন এবং বিশেষ করে তিনি তার দেশ থেকে বেরিয়ে প্রথমে যেখানে গিয়েছিলেন সেখানে কুতাইবা ইবনে সাঈদ নামক একজন বিখ্যাত মুহাদ্দিস, সেখানে গিয়েছিলেন 230 হিজরিতে। এবং এ প্রসঙ্গে ইমাম নাসাই নিজেই বলেছেন যে আমি কুতাইবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে যখন আমি যাই 230 হিজরিতে, সেখানে আমি 1 বছরের কিছু বেশি সময় তার কাছে ছিলাম।
তার মানেটা কি, মানে বিষয়টা অবস্থাটা পর্যালোচনা করলে আমরা যদি দেখি, তিনি শুধু কুতাইবা ইবনে সাঈদের ওখানে শুধু যান নাই, তিনি গিয়েছেন, তিনি খোরাসান গিয়েছেন, হিজাজ গিয়েছেন, তিনি সিরিয়া গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন এই জন্য। এবং তার সম্পর্কে সাঈদ বিনুল মুসাইয়িব ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন যে ইমাম নাসাই 440 জন শিক্ষকের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন। কুতাইবা ইবনে সাঈদের কাছে 1 বছর 2 মাস এরকম একটা বর্ণনা আছে। তো এরকম এক একজন ওস্তাদের কাছে 2 মাস, 1 বছর, 5 বছর, 7 বছর এমন করে থাকতে থাকতে হাদিসগুলো সংগ্রহ করেছেন, শিখেছেন এবং এই হাদিসগুলো যাচাই বাছাই করে তারপরে সন্নিবেশিত করেছেন। তার মানে হলো এতগুলো শিক্ষকের কাছে ঘর বাড়ি, তার সাংসারিক চিন্তা চেতনা, তার সমস্ত কিছু বাদ দিয়ে তিনি শুধু জ্ঞান আহরণের জন্য তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছেন এবং নিত্য নতুন পরিবেশে তিনি গিয়েছেন। ইমাম নাসাই হয়ে ওঠার পিছনের গল্পের একটু শুরুতে যাই, যে আমরা তার জীবনে যখন পড়ি তখন দেখলাম যে 15 বছরের পূর্বেই তিনি কোরআনের হাফেজ ছিলেন। হাফেজে কোরআন হওয়াটা পারিবারিক পরিমণ্ডলে, এরপরে উচ্চতর শিক্ষার যখন প্রয়োজন দেখা দিয়েছে তখন তিনি নিজের এলাকা ছেড়ে দূর কোথাও চলে গেছেন। আমরা আজকে আলোচনা করছি বিশিষ্ট মুহাদ্দিস এবং ইমাম আন-নাসাই রাহিমাহুল্লাহ এর জীবনী নিয়ে। ইমাম নাসাই হয়ে ওঠার পিছনে আর কি কি কারণে একজন ইমাম নাসাই হয়ে উঠেছিলেন বলে আপনি মনে করেন? আগেকার দিনের যে মুসলিম যে সমস্ত দার্শনিক, মুহাদ্দিস, হাদিস, ফকিহ, মুফাসসির যারা ছিলেন তাদের প্রত্যেকের ভিতরেই অন্তরের ভিতরে একটা বেদনা ছিল, একটা অনুভূতির এমন একটা নাড়া ছিল যে আমি যা অর্জন করছি সেটা আমি মানবতার জন্য আমি কেন আমি বিলিয়ে দিব না, এবং সেটা মানুষের কাছে আমি কেন পৌঁছে দিব না। যখন হাদিসগুলি তিনি সংগ্রহ করেছেন, সংগ্রহ করার পরে এরপরে তিনি যে কাজটি করেছেন এগুলোকে সন্নিবেশিত করার চেষ্টা করেছেন। ইমাম আন-নাসাইর অসংখ্য কিতাব আছে, তার মধ্যে বিখ্যাত কতগুলো আছে, তার মধ্যে একটা সুনান আন-নাসাই যেটা পাঠ্যপুস্তকে পড়ানো হয়, সুনানুল কুবরা আর সুনানুস সগরা। এই যে কিতাবগুলো, যেমন সুনানুল কুবরাতে তিনি যে হাদিসগুলো সংগ্রহ করেছেন, এই হাদিসগুলো তিনি 443 জন শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করে এই হাদিসের কিতাবটাকে সন্নিবেশিত করেছেন। সুনানুস সগরা সেখানে 335 জন শিক্ষকের কাছ থেকে হাদিস সংগ্রহ করে তিনি সেটাকে সংগ্রহ করেছেন। এই হাদিসগুলো যখন সংগ্রহ করেছেন সেখানে তিনি কোন মানদণ্ডে তিনি এগুলোকে সন্নিবেশিত করেছেন? আচ্ছা, এটা আমরা অবশ্যই সুনান আন-নাসাই নিয়ে আসবো, কারণ এই সুনান আন-নাসাইর কারণেই আজকে আমরা বেশি ইমাম নাসাইকে চিনি, কারণ নাসাই সংকলন করেছিলেন বিধায় সেই নামেই তা এটি প্রসিদ্ধ হয়েছে। ইমাম নাসাই ওনারা যেটা করেছেন, ওনারা জ্ঞান আহরণ করে তারপরে নিজের জন্য না, তিনি চিন্তা করেছেন আমি যা জেনেছি এটা পৌঁছায় দিতে হবে, এটা পাবলিকের কাছে আমার জানিয়ে দিতে হবে। কারণ হলো আমি একাকী লাভবান হব বিষয়টা এমন না, বরং আমার লাভবান হওয়াটা সফলতা তখনই হবে যখন আমার অর্জিত জ্ঞানের মাধ্যমে আমার সমাজ সেই জ্ঞানে আলোকিত হবে। নলেজকে ডেভেলপ করে বা মানুষকে একটা সংস্কার, চিন্তা চেতনায় সংস্কার করে কিন্তু সমাজে এক ধরনের পরিবর্তন আনা যায়, যেটা ইমাম নাসাইর ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন এই যে মহামনীষী যারা আছে তাদের আদর্শে অনুপ্রাণিত করে তাদেরকে আমরা একটা সংস্কারের দিকে নিয়ে আসতে চাই, ঠিক এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের জায়গা থেকে করা দরকার। ইমাম নাসাই হওয়ার পিছনে বা আজকের আমরা আলোচনার বিষয়বস্তুতে পরিণত হওয়ার পিছনে তার সবচেয়ে বড় যে কন্ট্রিবিউশন সেটা হলো সুনান আন-নাসাই। এখন এই সুনান আন-নাসাই আমরা জানি যে সিয়াসেত্তা, যেটা মোস্ট অথেন্টিক হাদিস বুকস, তার মধ্যে এটি একটি। এই 6টা গ্রহণযোগ্য হাদিস গ্রন্থে আসার পিছনের কি কারণ আছে বলে আপনি মনে করেন? সহি 6খানা কিতাব। জি, আসলে এটার এই 6টা জায়গার মধ্যে সুনান নাসাই চলে আসার পিছনে অন্যতম একটা কারণ হলো যে সুনান আন-নাসাইর মধ্যে গ্রহণযোগ্য যে সমস্ত হাদিসগুলো এবং হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছে, যে একজন কেমন ব্যক্তির কাছ থেকে হাদিস নেওয়া যাবে কি যাবে না, এবং এটা আমরা দেখেছি যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি যে ওস্তাদের কাছ থেকে হাদিস শিখেছেন, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনিও সেই ওস্তাদের কাছ থেকে হাদিস শিখেছেন। এবং কোনো কোনো মুহাদ্দিসে কোথাও বলেছেন যে ইমাম বুখারী ইমাম নাসাইর ওস্তাদ, অর্থাৎ এমনও হতে পারে যে একই ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, পরবর্তীতে হয়তো ইমাম বুখারীর কাছ থেকেও কিছু হাদিস তিনি শিখে থাকতে পারেন। তো যাই হোক, এটার জায়গা স্থান পাওয়ার পিছনে মূল কারণ হলো, 1 নাম্বার হলো তিনি হাদিসগুলো সংগ্রহ করেছেন এবং সেটা সহি হওয়ার দিক থেকে তিনি যাচাই বাছাই করে হাদিসগুলোকে সন্নিবেশিত করেছেন। দ্বিতীয়ত হলো যে তিনি ফিকহের বিষয়, অর্থাৎ ওই যে মানুষের যে প্রয়োজনগুলো, যে মানুষের কি প্রয়োজন,
দেখেন আমরা যদি সুনানান নাসাইর দিকে যদি যাই, সাধারণ মানুষ এটা যদি কিতাবটা পড়েন তাহলে একটা মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন কি, দৈনন্দিন জীবনে তার পাক পবিত্রতা দরকার, দৈনন্দিন জীবনে তার সালাদ দরকার, দৈনন্দিন জীবনে তার পরিচ্ছন্নতা সহ ইবাদত বন্দিগির বিষয়গুলো দরকার। ইমাম নাসাই শুরুতে ওগুলো দিয়েই প্রথমে শুরু, অর্থাৎ ফিকহের দৃষ্টিকোণ যেগুলি আমাদের মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন, মানুষের দৈনন্দিন জীবনের যা যা প্রয়োজন সেগুলো, এবং শুধু পুরুষ না, পুরুষ মহিলা নির্বিশেষে সকলের দৈনন্দিন প্রয়োজনে যা যা আছে সবগুলোকে সিরিয়ালভাবে শুরু থেকে তিনি সন্নিবেশিত করে গিয়েছেন। এখানে কি আসলে শুধু ধর্মীয় আচার আচরণগুলোকে বা এই সম্পর্কিত হাদিসগুলোকে সন্নিবেশিত করেছেন, না সামাজিক বিষয়গুলো? সামাজিক বিষয়গুলো এখানে এতটাই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ইমাম নাসাই অর্থাৎ সুনানে নাসাইয়ের প্রথম দিকের হাদিসের মধ্যে একটা হাদিস আছে যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এখন টয়লেটের এমন ব্যবস্থা ছিল না, এখন এই স্যানিটেশন এই সিস্টেম ছিল না, এবং এখন থেকে 20 বছর আগেও বাংলাদেশেও কিন্তু এইরকম ব্যবস্থা ছিল না। 30 বছর আগে হয়তো একটু ঝোপঝাড়ে গিয়ে মানুষ প্রয়োজন সারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য কতটা দূরে যেতেন সেই বর্ণনা সেখানে আছেন যে কানা ইজা আরাদাল হাজাতা আবাদা। এখন এই আবাদা মানে দূরত্ব কতখানি, লোক চক্ষুর আড়ালে চলে গেছেন, অর্থাৎ যেখানে যাওয়ার পরে মানুষ দেখবেও না এবং সেই ময়লা আবর্জনা থেকে মানুষের উপরে কোনো যেন ইফেক্ট কোনো কিছু না হয়। এবং এই হাদিসের বর্ণনার মধ্যেই কিন্তু রাস্তার মধ্যে যেখানে মনে করেন পবিত্রতার অধ্যায় আলোচনা করেছেন সেখানে কিন্তু বলেছেন যে গাছের ছায়া যেখানে আছে সেখানে তুমি পেশাব করতে বসবে না। ছায়াদার গাছের নিচে কেন বসবে না? এটা হলো পথিক চলবে, চলতে চলতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সে বসে বিশ্রাম নেবে, বসার পরে সে যদি উৎকট দুর্গন্ধে বসতে না পারে কষ্ট হবে। শুরুতে দেখি উনি যখন শুরু করেছিলেন সুনানুল কুবরা যখন লেখেন, তখন ইমাম আবু জাহু থেকে অন্যরাও প্রশ্ন তুলেছিলেন যে এখানে বিশুদ্ধ হাদিসের পাশাপাশি কিছু দুর্বল জাল হাদিস এসেছেন। তো এই ব্যাপারটাকে উনি কিভাবে সমাধান করার চেষ্টা করেছেন? কিন্তু এত সব কিছু নিয়েও এটা গ্রহণযোগ্যতার মানদণ্ডে উপনীত হওয়ার পিছনে কারণ হলো ওই যে জীবন বোধ এবং মনুষ্যত্ববোধ, মানবতা বোধ, অর্থাৎ জীবনের প্রয়োজনে মানুষের দৈনন্দিন জীবন আচারের ক্ষেত্রে এখানকার যে বর্ণনাগুলো এটা এতটাই বেশি মানুষের জন্য প্রয়োজনীয় যে কারণে কোনোভাবেই এটাকে বাদ দিয়ে চিন্তা করার কোনো সুযোগ তৈরি হয়নি। আমরা আসলে চাই সুশৃঙ্খল শান্তিপূর্ণ সহাবস্থান। আমরা আলোচনা করছি মহান মনীষী হাদিস শাস্ত্রবিদ ইমাম নাসাই রাহমাহুল্লাহ এর জীবনী এবং তার অবদান সম্পর্কে, তার দর্শন সম্পর্কে। আপনি বলছিলেন যে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ছোট ভুল ত্রুটি মানুষ কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে না এবং কেউ ইনসানাল কামেল না নবী রাসূলরা ব্যতীত। ইমাম নাসাই সহ অন্যান্য মুহাদ্দিস যেই যুগে হাদিসকে সংকলন করেছেন এই যুগে এই হাদিস সংকলন করা ছিল দুরূহ একটা ব্যাপার, এবং সেই সময় তাদের সাধ্যের সবটুকু দিয়ে তারা চেষ্টা করেছেন। ওই যুগে ওটাই ছিল সর্বসর্বা। ইমাম নাসাই সেই ব্যবস্থাই করেছেন। তৎকালীন সময় হাদিসগুলি সংগ্রহ করা অত্যন্ত কঠিন একটি কাজ ছিল, তিনি সেই কাজটি করেছেন। এখন যদি দুই একটা হাদিস, এবং তিনি তো ইচ্ছা করে দেননি, এবং তিনি এটার ব্যাপারে পুরোপুরি ইস্তেখারা করে নিশ্চিত হয়ে তারপরে এখানে উল্লেখ করেছেন। কিন্তু যত মুহাদ্দিসরাই হাদিসগুলো উল্লেখ করেছেন কোনো মুহাদ্দিস এই কথা বলেননি যে আমার সমস্ত হাদিসগুলোকে তিনি শুধু উপস্থাপন করে দিয়েছেন, একটা বিশাল খেদমত করে দিয়েছেন। এখন এখানে যদি আমরা কোনো দুর্বল হাদিস পাই তাহলে দুর্বল হাদিস পেলেও সেটার একটা মানদণ্ড আছে। ডেফিনেটলি দুর্বল হাদিস পেলেও সেটা দেখতে হবে এই হাদিসটি কতজন বর্ণনাকারীর কাছ থেকে বর্ণিত হয়েছে, যে রাবীরা আছে বর্ণনাকারী তাদের গুরুত্ব কতখানি, সাহাবীরা কোন পর্যায়ের সাহাবীর কাছ থেকে শুনেছেন, এগুলি বিবেচনা করে। ক্ষতিটা আমরা একটু জানবো, তার আগে আমরা একটি মুসলিম ঐতিহ্য দেখে আসতে চাই। তিউনিসিয়ার সাহলে একটি ঐতিহ্যবাহী স্থাপনা মদিনা সিউস। এটি ইসলামী স্থাপত্যের প্রাথমিক যুগের এক অনন্য নিদর্শন। এই স্থাপত্যে দুর্গ ও মসজিদ রয়েছে। 1988 সালে ইউনেস্কো এই স্থাপনাকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। স্থাপনাটি জলদস্যু ও লুণ্ঠনের বিরুদ্ধে অধিবাসীদের সুরক্ষা দিয়েছে। সমুদ্র উপকূলীয় সুরক্ষার জন্য এই স্থাপত্য বিশেষ গুরুত্ব বহন করে। আওলাবিদ আমলে এই অঞ্চলে বাণিজ্যিক ও সামরিক বন্দর ছিল। এখানে বেশ কয়েকটি মসজিদ ও দুর্গ ছিল। এই দুর্গ সমুদ্রের দিক থেকে নিরাপত্তা দিয়েছে। একই সঙ্গে সমুদ্রের কাছে একটি নগর প্রতিষ্ঠার উদাহরণ এই শহর। এখানে বেশ কয়েকটি স্মৃতিসৌধও রয়েছে। আলাদা আবাসিক এলাকাও রয়েছে এই নগরে। এখানকার সরু পথ ও গলি থেকে সে সময়ের নাগরিক স্থাপনার প্রমাণ পাওয়া যায়। এটি ইসলামী সভ্যতার বিকাশের চিহ্নও বহন করে। বাণিজ্যিক নগর হিসেবে এ শহর বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। রাষ্ট্র ক্ষমতা দখলের হিসেবে বিভিন্ন সময়ে এ শহর দখল করা হয়েছে। উল্লেখ্য যে মুসলিম আরব সেনাবাহিনী আফ্রিকা জুড়ে আরব সংস্কৃতি ছড়িয়ে দিয়েছিল।
এই শহরের বন্দর থেকে সিসিলি আক্রমণ করা হয়েছিল। এই শহরের মসজিদও এ অঞ্চলের প্রাচীনতম স্থাপনা হিসেবে বিবেচিত হয়। এই মসজিদ নির্মিত হয়েছিল নবম শতাব্দীতে। মসজিদের গঠন কাঠামো দুর্গের মতোই। আমরা একটি মুসলিম ঐতিহ্য দেখলাম যে মদিনা সাউসে, যেটা তিউনিসিয়াতে আছে। এই যে মুসলিম ঐতিহ্যগুলো থেকে আমাদের কি ধরনের শিক্ষা নেওয়ার সুযোগ আছে? আসলে আমরা যে সমস্ত মুসলিম ঐতিহ্যগুলো দেখি, এগুলো কিন্তু আমরা পর্যালোচনা করে দেখব যে সমস্ত মুসলিম ঐতিহ্যগুলো কিন্তু খলিফাতুল মুসলিমিনদের পরবর্তীতে যে সমস্ত ইসলামী শাসকগণ, মানে উমাইয়া শাসক বা আব্বাসীয় খলিফা, আব্বাসীয় শাসন সহ বিভিন্ন খেলাফতের যে যুগটা ছিল, ওই সময়ে স্বর্ণযুগ যেটাকে আমরা বলে থাকি, তো সেই যুগে তারা মুসলিম স্থাপত্য, সেই সাথে মুসলিমদের যে আভিজাত্য ছিল সেইগুলোকে যে তুলে ধরেছেন, এটা আসলে এখনকার মুসলিমদের উচিত সেটা দেখে নিজের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা এবং সেই আদলে নিজেদেরকে গড়ে তোলা। মাসলা মাসাইলের মানে ফুরুইয়াত যেটা শাখা প্রশাখা মাসলা মাসাইলে থাকাচ্ছে, বরং এই জিনিসগুলোকে পুনরুদ্ধার করে মনে ধারণ করাটা বেশি জরুরি। এবং ওই যুগে কিন্তু এই ইখতিলাফ ছিল, এবং হ্যাঁ ওই যুগে মতবিরোধ ছিল, কিন্তু মত পার্থক্য ছিল, কিন্তু সেই মত পার্থক্যটা জনবিচ্ছিন্ন ছিল না। কিন্তু আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, আমরা যে মুসলিম ঐতিহ্যটা দেখলাম এই মদিনা সাউসে তিউনিসিয়ার, এটি শুধু মানে স্থাপত্যের কারণে কিন্তু বিখ্যাত হয় না। এটার পাশাপাশি এখানে মসজিদ, এখানে মাদ্রাসা, এখানে যে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ একটা শহর শিক্ষা কেন্দ্রিক হতে পারে, সেটির একটি নমুনা কিন্তু আমরা এখানে শহর শিক্ষা কেন্দ্রিক এবং একটা শিক্ষা কেন্দ্রিক কমপ্লেক্সকে কেন্দ্র করে একটা শহর জাঁকজমকপূর্ণ হতে পারে। এটা হতে পারে। এটাই আমাদের বর্তমান বিশ্বে কি আমরা এরকম দেখতে পাচ্ছি কিনা? যে এখন বর্তমান বিশ্বে এখন নতুন করে যারা, তারা তেমন কিছু করছেন। হ্যাঁ, আমরা হয়তো মদিনা কেন্দ্রিক কিছু জিনিস আমরা পাই, বা এখন আধুনিক বিভিন্ন কিছু, আমাদের রাসূলের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন। জি জি, এইজন্য। কিন্তু এছাড়া আসলে যেভাবে আগানো দরকার, শিক্ষা কেন্দ্রিক মদিনা মানে মদিনা বলতে সিটি, একটা সিটি। যেমন আমরা ইমাম নাসাই নিয়ে কথা বলছিলাম। ইমাম নাসাই দেখেন উনি শেষ সময়ে এসে যখন পড়াশোনা শেষ হয়ে গেল, যখন দার্স দিতে শুরু করলেন, তখন মিশরে চলে আসলেন এবং মিশরে তিনি থেকে কিন্তু এই দর্শগুলো দিতেন, তার ছাত্ররা তার কাছ থেকে শিখতেন। সেখানে কিন্তু একটা কমিউনিটি গড়ে উঠেছে যারা সুন্দর, বিশাল বড় একটা কমিউনিটি গড়ে উঠেছে। এই যে মানে শিক্ষা কেন্দ্রিক কমিউনিটি, শিক্ষা কেন্দ্রিক যে শান্তিপূর্ণ সহাবস্থান, শিক্ষা কেন্দ্রিক কমিউনিটি হলে হয় কি, যে সেই সমাজটা সুন্দর হয়, সেই সমাজটা ভদ্র সমাজ যেটাকে আমরা বলি, মানে অসভ্য সমাজ সেখানে তৈরি হয় না। এই জন্য যে কোনো শহরকে যদি প্রাধান্য দিতে হয়, সেখানে শিক্ষা কেন্দ্রিক ব্যবস্থাপনাকে প্রাধান্য দিলে সেই শহরটা যেমন সুন্দর হয় এবং সেই শহরের অন্যান্য জনগণের ভিতরেও শিক্ষার প্রভাবটা বিস্তার করতে পারে। এটা হলে তাহলে মানে মুসলিম যে ঐতিহ্য এবং মুসলিম যে সমস্ত স্থাপত্য শৈলী যেগুলো রয়েছে, এগুলো আমাদেরকে নব চেতনার যে উন্মেষ ঘটাবে, এটা আমরা আশা করতে পারি। পূর্বের যারা ছিলেন, যারা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের সম্পর্কে আসলে আমরা সবসময় জানতে পারি না। যেমন আমরা সুনান নাসাইর ব্যাপারটা কিন্তু ভুলে যেতে বসেছি। আমরা একটু আগে যেটা বলছিলাম যে এই বিষয়টি আমরা আসব, সেটি হচ্ছে যে আমরা এই যে সুনানের নাসাইর কয়েকটা হাদিসের দুর্বলতার কারণে সুনানের নাসাইকে একেবারে বাদ দেওয়ার মতো অবস্থা করে ফেলেছি। আমাদের সাধারণ মানুষের কাছে কিন্তু হাদিসের কোনো ইস্যু আসলেই মনে হয় যে এটা সহিহ হাদিস কিনা, সহিহ বুখারীর হাদিস কিনা, ইভেন মুসলিমকেও তারা অনেক সময় নেগলেক্ট করে। আমি এটা অনেককে পেয়েছি। এই বিষয়টি কি সত্যিকার অর্থে আমাদের জ্ঞান থেকে, মানে সত্যিকার যে হাদিসের জ্ঞান থেকে দূরে নিয়ে যাচ্ছে না? এটার পিছনে সবচেয়ে কারণ হলো, 1 নম্বর হলো অজ্ঞতা, 2 নম্বর হলো আবেগ। সেটা হলো যে সমস্ত লোকেরা মনে করেন কথায় কথায় বলছেন যে এটা সহিহ কিনা, এটা বুখারীর হাদিস কিনা, বুখারী বা মুসলিম ছাড়া আমরা গ্রহণ করব না, এই কথাটা যারা বলছেন তারা কিন্তু শুনে শুনে বলছেন। তারা কিন্তু ইমাম বুখারী সম্পর্কেও জানেন না এবং সহিহুল বুখারী তার অদ্যপান্ত পড়া নেই, মুসলিম সম্পর্কেও জানেন না, তার অন্যগুলো তো প্রশ্নই ওঠে না। তিনি তার একজন বড়র কাছ থেকে শুনেছেন, তিনি বলেছেন, এখন সেটা শুনেই তিনিও বলছেন যে না, মুসলিম এবং বুখারী ছাড়া এটা যখন নাকি প্রশ্ন আসতেছে, তখন আমার কাছে মনে হয় যে এটাও এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা, যেটার কারণে মুসলিম উম্মাহকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিবে, একেবারে ছোট্ট একটু জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দিবে। আর একটা কথা মনে রাখতে হবে, যেটা হলো ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ, তারা কিতাবের মধ্যে যে হাদিসগুলো এনেছেন, ওই হাদিসগুলোর বাহিরে অসংখ্য হাজার হাজার হাদিসগুলো ইমাম নাসাই থেকে অন্যান্য ইমামরা এনেছেন, যে হাদিসগুলো
ইমাম বুখারী মুসলিমের ওখানে পাওয়া যায়, আবার এখানে পাওয়া যায়। এর বাহিরে অসংখ্য হাদিস আছে যেগুলো সহিহ হিসাবে, এবং আমরা এই তিরমিজির যে বর্ণনাগুলো সেখানে কিন্তু হাজা হাদিসুন হাসানুন সহিহ এবং হাদা হাদিসুন গরিবুন এরকম শব্দ দিয়ে সেখানে কিন্তু আলাদা করে ডিফাইন করে দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা কিভাবে দুটো হাদিসকে, তার মানে হলো দুটো হাদিসকে সহিহ মনে করে বাকিগুলোকে আমরা যদি অবহেলা করি, তার মানে হলো এই সমস্ত হাদিস বিশারদদেরকে অপমানিত করা। অথচ আমি ব্যক্তিগতভাবে একটা হাদিস পারি না, কিভাবে একজন হাফেজ হাদিস কথা বলি, ওনারা হাফেজ হাদিস ছিলেন, এবং আমরা এটা একেবারেই অনুচিত, এটা আমাদের করা ঠিক হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ এবং তার বিখ্যাত গ্রন্থ সুনানে নাসাই সম্পর্কে। আসলে এগুলো আমাদের সম্পদ, আর এই সম্পদগুলো আমাদেরকে যারা রেখে গেছেন তারাও আমাদের সম্পদ, তাদেরকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাদের দেখানো পথকে অনুসরণ করে আমরা আরও উন্নত, আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি জ্ঞান বিজ্ঞানকে, এবং সেটি নিতে গেলেই আমাদেরকে এগুলো জানতে হবে, আমাদের দিক নির্দেশনা নিতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা করবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।